লন্ডনে চলে গেছে তারেক রহমান, কারোর সঙ্গে একটা টেলিফোন পর্যন্ত ধরে না। ম্যাডামের একটা কথা হলো যে যদি ওরা ধরা পড়ে যায় তাহলে কাজ করবে সে মাঠ। বাংলাদেশের রাজনীতিতে এমন একজন চরিত্র আছেন যাকে কেউ বলেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী, আবার কেউ বলেন ডার্ক প্রিন্স। একদিকে তিনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, অন্যদিকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বিতর্কিত নাম তারেক রহমান। আজ আমরা খুঁজে দেখব তারেক রহমানের উত্থান, তার অবদান ও তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ, এই সব কিছুর পেছনের বাস্তবতা। সবশেষ একটাই প্রশ্ন, তারেক রহমানের উপর কি আস্থা রাখবে বাংলাদেশ? তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা তারেক 2001 সালের নির্বাচনের পর বিএনপি পুনরায় ক্ষমতায় আসলে দলের ভিতরে গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন। হাওয়া ভবন নামের একটি কেন্দ্র হয়ে ওঠে সরকার নিয়ন্ত্রণের বিকল্প শক্তি। অনেকেই মনে করেন এই সময়েই তারেক রহমান কার্যত পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন হয়ে ওঠেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কিছু ভালো সাংগঠনিক কাজ হয়েছিল, যার মধ্যে অন্যতম ছাত্রদল ও যুবদলের নতুন নেতৃত্ব তৈরি, বিএনপিকে প্রযুক্তি ও মিডিয়া ব্যবস্থায় ঢেলে সাজানোর চেষ্টা ও মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলেন তিনি ছিলেন অপছন্দনীয়ভাবে শক্তিশালী, যা তাকে নেতার চেয়ে বেশি ক্ষমতার প্রতীক করে তোলে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে ওঠে ভয়াবহ দুর্নীতির সব অভিযোগ। তার বিরুদ্ধে আনা হয় 21শে আগস্ট গ্রেনেড হামলা, মানি লন্ডারিং, হাওয়া ভবনের মাধ্যমে চাঁদাবাজির মতো মামলা। যুক্তরাষ্ট্র দূতাবাসের উইকিলিক্স রিপোর্টেও তারেক রহমানকে মেনশন করা হয় মিস্টার 10% নামে। তিনি 2008 সালে দণ্ডপ্রাপ্ত হয়ে দেশ ছেড়ে যান। বর্তমানে যুক্তরাজ্যে সপরিবারে তিনি অবস্থান করছেন। তবে তার সমর্থকরা বলেন সব মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের মতে আওয়ামী লীগ সরকার তাকে চাপে ফেলে বিএনপির নেতৃত্ব দমিয়ে রাখতে চেয়েছে। 2014 ও 2018 সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বহীন অবস্থায় পড়ে। খালেদা জিয়া জেলে, তখন দলের হাল ধরেন তারেক রহমান। লন্ডন থেকে দেন ভার্চুয়াল নেতৃত্ব, ফেসবুক লাইভ, ভার্চুয়াল সভা ও ভিডিও বার্তা, এসব মাধ্যমেই চালান রাজনীতি। কিন্তু প্রশ্ন ওঠে, দেশে না থেকে কিভাবে একটি দলকে কার্যকর নেতৃত্ব দেওয়া যায়? এজন্য অনেকেই বলেন তিনি বাস্তব রাজনীতি থেকে বিচ্ছিন্ন। বাংলাদেশের তরুণ প্রজন্মের একাংশ তারেক রহমানকে চেনেন শুধু বিতর্কের মানুষ হিসেবে। তাদের মনে প্রশ্ন, একজন দণ্ডপ্রাপ্ত ও আত্মগোপনে থাকা নেতা কি কখনো দেশের ভবিষ্যৎ হতে পারেন? আবার অন্যদিকে কেউ কেউ বলেন তিনি প্রতিশোধের শিকার এবং তিনি ফিরলে রাজনীতিতে নতুন ভারসাম্য আসবে। জরিপে দেখা যায় বিএনপির অনেক কর্মী এখনো মনে করেন তারেক রহমান ছাড়া দল বাঁচবে না। তবে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া স্পষ্ট। একজন রাজনৈতিক নেতার আসল শক্তি হয় জনগণের আস্থা। আজ সেই আস্থার জায়গায় তারেক রহমানের নাম এলেই ভেসে ওঠে দুই রকম ছবি। একদিকে দক্ষ সংগঠক ও মেধাবী বক্তা, অন্যদিকে বিতর্কিত অতীত, মামলার পাহাড় এবং অনুপস্থিত নেতৃত্ব। একটি জাতির ভবিষ্যৎ কেউ একা তৈরি করতে পারে না। নেতার প্রয়োজন শুধু জনপ্রিয়তা নয়, বরং নির্ভরযোগ্যতা, স্বচ্ছতা ও ত্যাগ। প্রশ্নটা তাই ব্যক্তিগত নয়, রাজনীতিকও নয়, প্রশ্নটা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। তারেক রহমান কি সে আস্থার প্রতীক হতে পারবেন, নাকি ডার্ক প্রিন্স উপাধি থেকে যাবে চিরকাল?